এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারী। সূরা ইউনূস। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৫১তম সূরা। এর আগের সূরা বনী ইসরাঈল ও পরে সূরা হুদ নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাব, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১০তম সূরা। এর আগে আছে সূরা তাওবা ও পরে সূরা হুদ। এক নজরে সূরা ইউনূস, মাক্কি যুগের শেষ দিকে এ সূরাটি নাজিল হয়েছে। এ সূরা কোরআন মাজিদের ১০তম সূরা। এ সূরায় ১০৯টি আয়াত রয়েছে। সূরা ইউনূসের নামের রহস্য। এ সূরার ৯৮ নং আয়াতে ইউনূস আলাইহিস সালামের ঘটনা জায়গা পেয়েছে। সেখান থেকেই সূরার নাম হয়েছে সূরা ইউনূস। ইউনূস আলাইহিস সালাম বাস করতেন ইরাকের নিনাওয়া শহরে। তাকে জুন-নুন বলে ডাকা হতো। জুন-নুন মানে মাছওয়ালা, কারণ কয়েকদিন তিনি মাছের পেটে ছিলেন। সূরা ইউনূসের মেজর থিম: ১. আল্লাহ তাআলার পরিচয়, তার সৃষ্টির বিস্ময়কর নিদর্শন সমূহ। ২. আল্লাহ তাআলার শাস্তি নীতি, দুনিয়ার বাস্তবতা। ৩. আল্লাহর ওলি কারা, তাদের পরিচয়, অতীত নবীদের ঘটনা ও শিক্ষা। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে ওহীর আলোচনা দিয়ে। এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরই একজনের কাছে এ নির্দেশনা দিয়ে ওহী পাঠিয়েছি। আর শেষও হয়েছে ওহী সম্পর্কিত আলোচনা দিয়েই। তোমার কাছে যে ওহী পাঠানো হয় তুমি সেটা অনুসরণ করো আর ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ ফায়সালা করে দিচ্ছেন। তিনিই সার্বভৌম ফায়সালাকারী। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে রয়েছে সূরা তাওবা, যা শেষ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণনা দিয়ে। তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকেই একজন রাসূল এসেছে। আর এই সূরাটিও শুরু হয়েছে রাসূল প্রসঙ্গেই। এটা কি লোকদের কাছে একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদেরই একজনের কাছে এ নির্দেশনা দিয়ে ওহী পাঠিয়েছি। সূরা ইউনূসের শানে নজুল। এই সূরাটি মাক্কি যুগের শেষের দিকে নাজিল হয়। তখন কাফিরদের বিরোধিতার মাত্রা ভীষণ রকম বেড়ে গেছে। রাসূলের নামে ওরা নানা ধরনের প্রোপাগান্ডা চালাতে লাগলো। সূরাটি শুরুই হয়েছে মুশরিকদের অবাক হওয়াকে কটাক্ষ করে। মানুষকে রাসূল হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এতে তারা ভারী অবাক। এছাড়া তারা নবীজিকে জাদুকর বলে। এর আগে তো আরো কত কিছু বলেছে, অর্থাৎ কোনোভাবেই তারা নবীজির রিসালাতের উপর ঈমান আনবে না। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাদেরকে উপদেশ দিলেন, তাদের বোঝার সুবিধার্থে নানা যুক্তি তুলে দিলেন মুশরিকদের বিস্ময়কর জবাব। আগেও যারা নবী বা রাসূল হিসেবে এসেছেন তারা সবাই মানুষই ছিলেন। দুনিয়ার বুকে মানুষ ছাড়া আর কাউকে নবী হিসেবে পাঠানো হয়নি। অপরদিকে আল্লাহ তাআলা নবীজিকে ধৈর্য ধরার উপদেশ দিলেন, দাওয়াত চালিয়ে যেতে বললেন, উৎসাহ দিলেন ওদেরকে ক্রমাগত বুঝিয়ে যাওয়ার কাজে। আর এত কিছুর পরও যারা রিসালাতের উপর ঈমান আনবে না তাদেরকে দিতে বললেন কঠোর শাস্তির হুঁশিয়ারি। সেগমেন্ট: ওহী, রিভেলেশন। শুরুর অংশে আল্লাহ শুনিয়েছে মানুষকে তার ওহীর শাশ্বত বাণী। চিন্তাবোধ, রিফ্লেকশনস। ওহীর বৈশিষ্ট্যই হলো মানুষের ভেতর চিন্তাবোধকে জাগ্রত করা। সূরার মাঝের অংশে সেটারই প্রতিফলন দেখা যায়। দায়িত্ববোধ, রেসপন্সিবিলিটি। চিন্তা মাত্রই সংক্রামক, মানে মানুষ তার চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে চায় অন্যের মাঝে। তাই শেষভাগে আল্লাহ মানুষকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন। সূরা ইউনূসের ফজিলত। কুরআনের যেসব সূরা কালেবর ১০০ আয়াতের বেশি সেগুলোকে বলা হয় আল-মিউন। জাবুর কিতাবের পরিবর্তে আল-মিউন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন।
এরকমই একটি সূরা হলো সূরা ইউনূস। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে কুরআন শেখান। নবীজি বললেন, যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে সেরকম 3টি সূরা পড়ো। কজ এন্ড ইফেক্ট। নূহ আলাইহিস সালামের ঘটনা নিজের পরিবার, প্রতিবেশী ও আশেপাশের লোকদের মাঝে বেশি করে ছড়িয়ে দিন, যেন সবার মাঝে এই ধারণা বীজ বুনে দেয়া যায় যে সম্পর্ক করতে হবে কেবল ঈমানের ভিত্তিতে। ঈমান ছাড়া কেউ কারো নয়। গতিপথ। প্রধান ধাপ ডিনাওয়াল। ভালোর দিকে ডাকলে প্রথম দিকে মানুষ মানতে চায় না, গোয়ার্তুমি করে, কারণ বেশিরভাগ মানুষ নফসের দাস। খারাপ কাজে তাদের মন আটকে গেছে। দ্বিতীয় ধাপ ইয়াদাক, দোষারোপ। এই ধাপে এসে দায়ীকে দোষারোপ করবে। এ ধাপটা একজন দায়ীর জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, তবে ধৈর্য ধরে এই ধাপটা পার করতে পারলেই সফলতা। তৃতীয় ধাপ অনুশোচনা। এই ধাপে এসে তার মনটা একটু নরম হয়, ভাবে আহ্বানকারীরা তো আমার ভালোর জন্যই বলে কথাগুলো, এই সিম্পটমগুলো দেখা মাত্রই দায়ীকে আরো অমায়িক হয়ে যেতে হবে। চতুর্থ ধাপ মেনে নেওয়া। এই ধাপে এসে সে মেনে নেয়, বুঝতে পারে এতদিন যে পথে ছিলাম তা ছিল খারাপ পথ, গুনাহের পথ। আন্তরিকভাবে তাওবা করার কারণে তার দিলটাও তখন ভরে ওঠে শুদ্ধতায়। সূরা ইউনূসের সেন্ট্রাল থিম হিদায়াত ও মানুষের প্রতিক্রিয়া। সূরা ইউনূসের ওভারভিউ। 1 থেকে 6 নম্বর আয়াত। মুশরিকরা আল্লাহর বাণীকে অস্বীকার করে, অথচ সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহ নিদর্শনগুলোই যথেষ্ট। 7 থেকে 14 নম্বর আয়াত। ঈমানদার ও বেঈমানদের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রতিদান, তবে বেঈমানদেরকে আল্লাহর সাথে সাথে ধ্বংস করবেন না। 15 থেকে 24 নম্বর আয়াত। মুশরিকরা কুরআনের পরিবর্তন আনার বায়না ধরে, ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতি মানুষের ভীষণ আসক্তি এমন বায়নার কারণ। 25 থেকে 36 নম্বর আয়াত। আল্লাহ আনুগত্য ও পরকালে বিশ্বাস হলো মানুষের সহজাত প্রবৃত্তি। 36 থেকে 54 নম্বর আয়াত। কুরআনের বিরুদ্ধে মুশরিকদের অভিযোগ খণ্ডন ও তাদের প্রতি চ্যালেঞ্জ, তারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে। 57 থেকে 70 নম্বর আয়াত। কোনো কিছুকে বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, আর আখিরাতে তিনি সবার কাছে ঠিকঠাক প্রতিদান দেবেন। আখিরাতে তিনি সবার কাজের ঠিকঠাক প্রতিদান দেবেন। 71 থেকে 78 নং আয়াত। নিজ জাতির প্রতি নূহ আলাইহিস সালামের চ্যালেঞ্জ, সত্য মিথ্যার চিরন্তর দ্বন্দ্ব হিসেবে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের লড়াইকেও তুলে ধরা হয়েছে। 79 থেকে 87 নং আয়াত। মুসা আলাইহিস সালামের বিপক্ষে ফিরাউনের জাদুকরের দল, এছাড়া সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করার ফায়দাও বর্ণিত হয়েছে। 88 থেকে 93 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামের দোয়া ও জালিম ফিরাউনের কবল থেকে বনী ইসরাইলের মুক্তি। 94 থেকে 109 নম্বর আয়াত। তাওবা করা ইউনূস আলাইহিস সালামের জাতি ক্ষমা পেয়েছিল, বাকি সব অবাধ্য জাতি ধ্বংস হয়ে গেছে, সুতরাং ওহীর অনুসরণ করতে হবে। সূরা ইউনূসের কেস স্টাডি। ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু লোকজন তার কথায় সাড়া দিল না। তা দেখে মনক্ষুণ্ণ হলেন ইউনূস আলাইহিস সালাম। সিদ্ধান্ত নিলেন অহংকারী জাতিটিকে ত্যাগ করার। তারপর চলেন এক জাহাজে, একেবারে ভিন্ন কোনো দেশে চলে যাবেন। আল্লাহ ব্যাপারটা পছন্দ করলেন না। তার ইচ্ছাতেই এক বিরাট মাছ গিলে ফেলল ইউনূস আলাইহিস সালামকে। নবী তার ভুল বুঝতে পারলেন, মাছের পেটে নিকষ অন্ধকারে বসে দোয়া করলেন, রব আমার, আমি নিজের উপর জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর কোনো উপায় নেই। আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম এর এই ঘটনা
প্রত্যেক দায়িত্ব বটেই প্রত্যেক মুসলিমের জন্য একটা রিমাইন্ডার। সেটা হলো দাওয়াতের কাজ করতে গিয়ে আশা হারানো যাবে না। শুরুতে মানতে না চাইলেও বারবার বুঝাতে থাকলে মানুষ একটা সময় সঠিক পথ চিনতে পারে। সূরা ইউনূসের রিফ্লেকশনস বা তাদাব্বুর। ইউনূস আলাইহিস সালামের জাতির নাম ছিল নিনাওয়া। কুরআনে অতীতের যতগুলো জাতির ঘটনা এসেছে তার মধ্যে একমাত্র ব্যতিক্রম এই নিনাওয়া জাতি, কেননা তারা শাস্তি আসার আগ মুহূর্তে ঈমান এনেছিল। ঘটনাটা এরকম, ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, এক আল্লাহর উপর ঈমান আনতে বললেন, কিন্তু তার জাতি সেই ডাকে সাড়া দিল না। প্রথমটায় গুরুত্বহীন কাজ নিয়ে তারা ব্যস্ত রইল। ইউনূস আলাইহিস সালাম তখন মনের অভিমানে তাদেরকে ছেড়ে চলে গেলেন। তিনি যখন চলে গেলেন তখনই তাদের হুঁশ ফিরল। ভীষণ ভয় জেঁকে বসলো তাদের মনে। তারা বুঝতে পারল আল্লাহর শাস্তি আসতে আর বাকি নেই। সমাজের উপর মহল থেকে নিচু মহল সবাই একসাথে জড়ো হয়ে জাতিগতভাবে তাওবা করার সিদ্ধান্ত নিল। তাদের এই নজিরবিহীন ঐক্যবদ্ধ তাওবা দেখে আল্লাহ খুশি হলেন, শাস্তি উঠিয়ে নিলেন আর ইউনূস আলাইহিস সালামকে বললেন জাতির লোকদের কাছে ফিরে আসতে। এখান থেকে আমরা অত্যন্ত গভীর একটি শিক্ষা পাই, তা হচ্ছে পাপটা যত বড়ই হোক না কেন তবু শাস্তি থেকে বাঁচা যাবে যদি তাওবা হয় খাঁটি আর সিদ্ধান্ত হয় সামষ্টিক। তার মানে আমাদেরকে কালেকটিভ অর্থাৎ সবাই মিলে তাওবা করতে হবে। কালেকটিভ তাওবা শব্দটিকে সবার কাছে পরিচিত করার প্রয়োজন। গোটা সমাজকে তাওবার দিকে ফিরিয়ে আসতে হবে। গুনাহকে সমাজ থেকে বিদায় দিতে হবে চিরতরে, তবেই আল্লাহর পাকড়াও থেকে বাঁচা সম্ভব।